بسم الله الرحمن الرحيم هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দেশের এই ক্লান্তি লগ্নে দুর্যোগ মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে পবিত্র জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, যার মত এবং পথের মধ্যে রয়েছে সকল মানুষের জন্য হেদায়েত, যার পথ এবং মতের মধ্যেই রয়েছে সকল মানুষের মুক্তির নাজাত, যার আদর্শের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? সেই নবীর নামে সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সকল পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ, পৃথিবীর সকল মানুষের জন্য নবী হিসেবে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দিয়ে বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের জন্য সকল ক্ষেত্রে উত্তম আদর্শ, উত্তম নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষের জন্য যেমন আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনিভাবে একজন শিক্ষকের জন্য আদর্শ। একজন শিক্ষকের জন্য যেমনিভাবে আদর্শ, ঠিক তেমনিভাবে একজন ব্যবসায়ীর জন্যও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। একজন ব্যবসায়ীর জন্য যেমনিভাবে রাসূলুল্লাহ আদর্শ, ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন স্বামীর জন্য আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামীর জন্য যেমনিভাবে আদর্শ, ঠিক তেমনিভাবে সমাজের যারা বিচারক তাদের জন্য আদর্শ।
সমাজের যারা বিচারপতি তাদের জন্য যেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, ঠিক তেমনিভাবে সমাজের যারা সমাজপতি নেতা তাদের জন্য আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সমাজের সমাজপতিদের আদর্শ, ঠিক তেমনিভাবে সমাজের সবথেকে উঁচু শ্রেণী যারা সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রপ্রধান, তাদের জন্য আদর্শ, ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের আদর্শ, এটা আল্লাহ তাআলা বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মধ্যেই আমাদের জন্য সফলতার কামিয়াবি রয়েছে। যদি আমরা ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি চাই, তাহলে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে যে আদর্শ নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যেই কাজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহ তাআলার কথা, সূরা হাশরের মধ্যে রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছর নবুয়তের জীবন, এই 23 বছরের মধ্যে 13 বছর তিনি মক্কায় ছিলেন। মক্কায় 13টা বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষকে। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি নিগৃহীত হয়েছেন, তিনি নির্যাতিত হয়েছেন, তিনি কাফের মুশরিক আর পৌত্তলিকদের দ্বারা নিষ্পেষিত হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বাইতুল্লাহর সামনে নামাজ পড়ছেন, এমত অবস্থায়ও তার উপরে কাফের আবু জাহেল এরা আক্রমণ করেছে, তার উপরে আক্রমণ করেছে নামাজরত অবস্থায়। এইভাবে 13 বছর তিনি মক্কায় জীবনযাপন করেছেন। মক্কার জীবন শেষে 13 বছর পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে নবী আপনি হিজরত করুন। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। নবী হিজরতের পরে মুসলমানদের সুদিন আগমন করলো, দুর্দিন দূর হয়ে গেল আল্লাহ তাআলার রহমতে। তো আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ দুনিয়াতে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি চায়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি রয়েছে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি যদি আমি আপনি চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই সব কিছু পাওয়া যাবে। এখন যদি কেউ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায়, অশান্তি, অসাম্প্রদায়িকতা এগুলোকে দূর করতে চায়, এটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে। আর যারা সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, সমাজের মধ্যে অনাচার, অন্যায়, এগুলোর অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য শয়তানের আদর্শ রয়েছে। শয়তান মানুষকে অশ্লীলতা আর মন্দ কাজের দিকে আহ্বান করেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন। এই কোরআন দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। মক্কার জীবনে যেই মানুষগুলো ছিল লুণ্ঠনকারী, যেই মানুষগুলো ছিল জুয়ারি, যেই মানুষগুলো ছিল বদ চরিত্রের অধিকারী, যেই মানুষগুলো ছিল পাপাচারে লিপ্ত, যেই মানুষগুলো জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, যেই মানুষগুলো দিন রাত অন্যায়, অশ্লীল, অনাচারের কাজের মধ্যে লিপ্ত থাকতো, ওই মানুষগুলোই যখন কোরআনের ছোঁয়া পেয়েছে, যখন কোরআনের আলোয় আলোকিত হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা ওই মানুষগুলো সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বলি সুবহানাল্লাহ।
যেই মানুষগুলো এত পাপাচার লিপ্ত ছিল, যাদেরকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, ওই আইয়ামে জাহেলিয়াত থেকে কোন পরশ পাথরের ছোঁয়ায় তারা এরকম সোনার মানুষ হলো? সেই পরশ পাথর ছিল কোরআন। কারণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে সঠিক পথ দেখায়, মানুষকে সোজা পথ দেখায়। আর ওই সোজা পথের নাম আল্লাহর হাবিব বলেন, আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এই রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আর ওই রাস্তার কথাই আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সোজা রাস্তা দেখান। আল্লাহ বলেন, তোমরা কি জানো ওই সহজ সরল সোজা রাস্তা কোনটা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সাউন্ড কমানো যাবে না, সাউন্ড কমাইলে গলা বসবে। সাউন্ড কমাই দিলে গলা বসে, সাউন্ড কমাই দিলে হুজুরের সমস্যা হয় বলতে, সেজন্য বলছি নিচের লোক না আসলে তো সমস্যা নেই, নিচের লোক উপরে একটু শোনার জন্য বলতেছিলাম যে সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা কোনটা। এখন মনে করেন পাটগ্রামে ঢোকার অনেকগুলো রাস্তা আছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাস্তা আছে, কিন্তু মূল রাস্তা হচ্ছে একটা, মহাসড়ক একটা। আপনি ওই মহাসড়ক দিয়ে আসলে সহজে আপনি এই পয়েন্টে ঢুকতে পারবেন, কিন্তু এখানে ঢোকার বিভিন্ন রাস্তা আছে। এখন একজন অপরিচিত মানুষ আপনাকে জিজ্ঞাসা করলো যে ভাই, বিপদ মুক্ত সহজ সরল কোন রাস্তা আছে যেই রাস্তা দিয়ে আমি সহজে যেতে পারবো? এখন একজন পথ প্রদর্শক আপনাকে বলে দিল যে ভাই, অমুক রাস্তায় একটা ডাকাত বসে আছে, অমুক পাশে একজন সন্ত্রাস বসে আছে, অমুক রাস্তায় একজন চোর বাটপার বসে আছে, আর এই রাস্তাটা সব থেকে নিরাপদ, এটা আলোকিত, রাতের বেলাও আলো থাকে, এখানে চুরি ছিনতাই লুণ্ঠন রাহাজানি এগুলো হওয়ার সম্ভাবনা কম। এখন এই যে একজন পথ প্রদর্শক রাহবার যে আপনাকে বলে দিল যে এই রাস্তাটা নিরাপদ আর বাকি রাস্তাগুলো হচ্ছে অনিরাপদ, এখন এই কথা জানার পরেও যদি কেউ এই রাস্তাকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তা ইখতিয়ার করে, অন্য কোন রাস্তা অবলম্বন করে আর বিপদগ্রস্ত হয়, তাহলে যেই রাহবার ছিল তার কোনো দোষ আছে? দোষটা কার? দোষটা তো আমার। আমি জানার পরেও জেনে শুনে অন্য রাস্তায় গিয়ে নিজে বিপদগ্রস্ত হয়েছি, দোষ আমার না অন্য কারো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাস্তাটা হচ্ছে সহজ সরল রাস্তা, এটা সঠিক রাস্তা, এটা হচ্ছে তাকওয়ার রাস্তা। আর বাম পাশের যে রাস্তা, এটা হচ্ছে ফুজুরের রাস্তা, অন্যায়ের রাস্তা, বিপদ সংকুলন রাস্তা। ওই রাস্তায় গেলে বিপদে পড়বে, আর ডান দিকে গেলে তুমি বিপদ মুক্ত থাকবে। এখন বলেন, আপনি জানেন ডান দিকে গেলে বিপদ মুক্ত আর বাম দিকে গেলে বিপদ যুক্ত, এখন যারা বুদ্ধিমান তারা কি বিপদে লিপ্ত হবে নাকি বিপদ মুক্ত থাকবে? এখন আবার দেখেন বুদ্ধিমান কারা? আমরা তো আমাদের সমাজে বুদ্ধিমান তাদেরকেই মনে করি যারা খুব বেশি চালাক চতুর হয়, খুব বেশি কারো কাছ থেকে বুদ্ধিমত্তা দিয়ে একদম নিজের সম্পদের পাহাড় গড়তে পারে, নিজের ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি সাধন করতে পারে, চাকরির দিন দিন র্যাঙ্কিংয়ে উন্নতি সাধন করতে পারে। আমরা মনে করি এই লোকটা খুব বুদ্ধিমান, খুব সফল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় বুদ্ধিমানের একটা তারিফ দিয়েছেন, বুদ্ধিমানের একটা সংজ্ঞা দিয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আল কাইস, কাইস মানে হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল কাইসু মান দানা নাফসাহু, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে, নিজের মন যা চায়, নিজের মন চায় অন্যায় করতে, নিজের মন চায় গুনাহ পাপাচারে লিপ্ত হতে, নিজের মন যা চায় খায়সাত পূর্ণ করতে চায়, এটা করে না, এটা থেকে নিজেকে বিরত রাখে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর কথা তার স্মরণ হয়, পরকালে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে এ কথা চিন্তা করে সে সব সময় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে। জানে এই অন্যায় কাজে হাত দিলে আমার মুহূর্তে ব্যাংক ব্যালেন্স একদম পরিপূর্ণ, বাড়ি গাড়ি হতে সময় লাগবে না। জানে এই অন্যায় পথে হাত দিলে উঁচু চেয়ারে বসতে সময় লাগবে না। জানে অন্যায় পথে হাত দিলে সহজে সব কিছু হাসিল করা সম্ভব, তারপরে ওই অন্যায় রাস্তায় হাত দেয় না কেন? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আপনি বলেন, দুনিয়াতে সব কিছুর মধ্যে যদি আপনি সন্দেহ পোষণ করেন যে দুনিয়া একদিন থাকবে না থাকবে, এটা সন্দেহ করা যায়। এখন দুনিয়াতে অমুক আসবে না আসবে সন্দেহ পোষণ করা যায়। তার ব্যবসা চিরকাল একই অবস্থায় থাকবে না থাকবে সন্দেহ পোষণ করা যায়। কিন্তু প্রতিটা মানুষ যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? সে আস্তিক হোক বা নাস্তিক হোক, সে মুরতাদ হোক বা মুশরিক হোক, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, সে পৌত্তলিক হোক অথবা হিন্দু হোক, কেউ তো অবিশ্বাস করে? কেউ অবিশ্বাস করে না। সকলেই বলে যে ধর্মই পালন করুক না কেন, কি বলে? মৃত্যু সবাইকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মৃত্যুবরণ তোমাদের সকলকে করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর পরে তোমাদের প্রতিটা কাজের হিসাব পরিপূর্ণরূপে তোমাদেরকে দেওয়া হবে। বিন্দু পরিমাণ তোমাদের উপর জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। যা করেছো সব কিছুর হিসাব দেওয়া হবে তোমাদেরকে। আরে হিসাব, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা ওই দিন হিসাব দেওয়ার প্রয়োজন না, আল্লাহ আপনাকে আমাকে বলবে ইকরা কিতাবাক, নিজের আমল নিজে পড়ো, নিজে পড়ো, বাস নিজে পড়বেন। নিজের বিচারক নিজেই হবেন, নিজের বিচারটা নিজে করতে পারবেন, অন্য কোনো বিচারকের প্রয়োজন নাই ওই দিন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, আজকে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্যের প্রয়োজন নাই। আমার তো মনে হয় আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যদি কোনো অন্যায় কাজ করি, আমাদের বিবেক যদি থাকে, তার যদি বিন্দু পরিমাণ বিবেক থাকে, তাকে দংশন করবে তার বিবেক যে তুমি এই কাজ করেছো। তাকে তো রাত্রে তার বিবেক ঘুমাতে দিবে না। তুমি এই অন্যায় কাজ করেছো, অন্যায়ের সংশোধন করো, তারপরে ঘুমাও। আর যদি তার বিবেকই না থাকে, বুদ্ধিমান না হয়, তাহলে হিসাব আলাদা। এখন নির্বুদ্ধি যারা নির্বোধ কারা? ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। প্রকৃত নির্বোধ বোকা হচ্ছে ওই ব্যক্তি তার মন যা চায় তাই করে। এখন মন তিন প্রকার, বলেন মন কয় প্রকার? নফস তিন প্রকার। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মানুষের একটা নফস, এই আত্মা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, শুধু মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, মানুষকে গুনাহের কাজের প্রতি মানুষকে আকৃষ্ট করে। বলে তুমি দুনিয়াটা তো, আখেরাত বলতে কিছু নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বাস এটার নামেই জীবন। এই কথায় উদ্বুদ্ধ করে মানুষকে দেখবেন কি করে?
মানুষ এত অন্যায় অনাচার করার কারণটা কি? এই কারণ একটাই, তার নফস তাকে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কোনো হিসাব নাই, দুনিয়াতে যা খাবে তাই, পরকাল বলতে কিছু নাই। এটা হচ্ছে আস্তিক না নাস্তিকদের কথা। নাস্তিকরা বলেন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে মাটির সাথে মিশে যাব, এরপরেও কি আমাদেরকে উঠানো হবে? তাদের কথা হচ্ছে এটা। এখন যারা পরকালে বিশ্বাসী না, তারাই কিন্তু দুনিয়ার মধ্যে হাজারো অন্যায় অনাচার পাপাচারের মধ্যে লিপ্ত হয়। এই যে অন্যায় পাপাচার অনাচার এগুলোর মধ্যে লিপ্তর মূল কারণ কি? দুনিয়ার মহব্বত। বলেন কি? দুনিয়ার তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মহব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, সকল গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। অন্তর থেকে যতক্ষণ দুনিয়ার মহব্বত দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অন্যায় অনাচার ছাড়া সম্ভব না। দুনিয়ার মধ্যে আপনি দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা লালন করবেন, ওই দিলের মধ্যে কিন্তু আল্লাহর ভালোবাসা জায়গা দেওয়া যাবে না। যেই দিলের মধ্যে অন্যায় অনাচারের সুদ ঘুষ সব পথের রাস্তার টাকার লালসা আপনার দিলের মধ্যে থাকবে, ওই দিলে কিন্তু নবীর মহব্বত থাকবে না। যেই দিলের মধ্যে মানুষকে ঠকানোর চিন্তা থাকবে, ওই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে না। যেই দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকবে, ওই দিল থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আর এটাই আল্লাহর হাবিব বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। এজন্য অন্তরে আল্লাহর মহব্বত বসাতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি। আর যারা কাফের তাদের অন্তরে আল্লাহর মহব্বতের বিপরীতে গায়রুল্লাহ অর্থাৎ পার্থিব জগতের মহব্বত বেশি। এখন আমরা আমাদের অন্তরের মধ্যে কিসের মহব্বত জায়গা দিব? বলেন সবাই, কিসের মহব্বত? বলেন কিসের মহব্বত? আল্লাহর মহব্বত এই অন্তরে আমরা জায়গা দিব। যদি আমরা আল্লাহর মহব্বত এই অন্তরে জায়গা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআন যেটা বলে, কোরআন মানুষকে সহজ সরল সোজা রাস্তা দেখায়, ওই রাস্তায় সবাই চলতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? বলেন সবাই, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? মুত্তাকির ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম অনেক করেছেন, আমি ওদিকে যাচ্ছি না। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শুরুর যে 5টি আয়াত আছে, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। মুত্তাকিদের এই কিছু গুণাবলী যেগুলো আমার আপনার সকলের, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রয়োজন, যদি সে মুত্তাকি হতে চায়। আমরা কি সকলেই মুত্তাকি হতে চাই না ভাই? সকলেই চাই। অন্যদিন দিলের মধ্যে কি ছিল জানি না, কিন্তু আজকে আমরা দিলটাকে খালি করে বসি। যে কথাগুলো হবে কোরআন থেকে, আজকের এই কথাগুলো আমলের নিয়তে শুনবো, অন্য কোনো নিয়তে নয়। যা শুনবো তা মানার নিয়তে শুনবো, অন্য কোনো নিয়তে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকি যারা, এই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বিষয়গুলো বিশ্বাস করে। এমন কিছু বিষয় আছে যেগুলো আমি, আপনি, আমার বাপ দাদা কেউ দেখে নাই, কিন্তু বিশ্বাস করতে হয়। এখন ঈমানের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন। প্রশ্ন কি করেছেন? বলেন সবাই, কে করেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রশ্ন করেছেন মাল ঈমান, আল্লাহর নবী ঈমান কি জিনিস আপনি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্রশ্নের উত্তরে বলেছিলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান হচ্ছে এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা হচ্ছে একটা বিশ্বাসের নাম। এটা একটা বিশ্বাসের নাম। এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরা যায় না। চক্ষু, কর্ণ, নসিকা, ত্বক এগুলো দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। কিন্তু ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। আর ওই বিশ্বাসটা কেমন হবে? ওই বিশ্বাসটা হচ্ছে এমন যে একটা জিনিস, আমি আপনাকে কাপড়ের কথা বললাম যে এই কাপড়টা সাদা, এটা তো দেখে দেখে বললাম সাদা, তাই আপনারাও দেখলেন যে হ্যাঁ এটা সাদা কাপড়। এটা বিশ্বাস করলেন কেন? চাক্ষুষ প্রত্যক্ষ দেখা যায়। আর আরেকটা কথা বললাম যে ওই কাপড়টা হচ্ছে কালো, বললেন কেন? বিশ্বাস করলেন কেন? দেখা যায়। এখন আমি বললাম যে অমুক জিনিসটা হচ্ছে এরকম, পরকালে আযাব আছে, শাস্তি আছে, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। কিন্তু পরকালে না যাওয়ার আগ পর্যন্ত কেউ এগুলো দেখা যায়? কবরে শাস্তি আছে, এটা কি দেখা যায়? দেখা যায় না। এখন মনে করেন একজন মানুষকে কবর দেওয়ার পরে ওই কবরে যদি কেউ প্রবেশ করার পরে তার কবরে কি অবস্থা, সে ভালো আছে না খারাপ আছে, এটা কি দেখা যাবে? বলেন না কেন, দেখা যায় নাকি? অনেক সময় হয় না এমন যে বৃষ্টির দিনে কবর ভেঙে গেছে, কবর ভেঙে যাওয়ার পরে ওই কবরটাকে আবার মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় না? তখন তো কবরের ভিতরের সব অবস্থা দেখা যায়। তখন কি দেখা যায় যে কবরটা জান্নাতের ফুলের বাগান নাকি জাহান্নামের আগুনের টুকরা? কিছু দেখা যায়? কিছুই দেখা যায় না। তার মানে কি হলো? তার মানে দাঁড়াচ্ছে যে কবরের জগৎটা একটা আলাদা একটা জগৎ। বলবেন দলিল? وَمِن وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ বলে وَمِن وَرَائِهِمْ, তাদের পিছনে রয়েছে, জীবনের পিছনে রয়েছে وَمِن وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। কিয়ামত পর্যন্ত, কিয়ামতে উঠানোর আগ পর্যন্ত সময়টা আলামে বারজাখ বলে। এটাকে, এটা আলাদা জগৎ, এটা আলাদা জগৎ। দুনিয়া হচ্ছে আলমে দুনিয়া, এই পৃথিবী। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমাদের শরীরে যখন কোনো ব্যথা লাগে, এই ব্যথাটা আমাদের শরীরে অনুভব হয়, আমাদের রূহ আত্মার মধ্যে অনুভব হয় না। যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে আমাদের এই শরীরটা পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে যায়, মাটির সাথে মিশে যায়। একমাত্র মানুষের কবরের মধ্যে একটা ছোট্ট হাড় আছে, ওই হাড়টা মাটি খেতে পারে না। ওই হাড় থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে উঠাবেন। ওই হাড় থেকে আবার তার পুনর্জন্ম হবে, আবার সে উঠবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন। এখন কবরের মধ্যে যে মানুষের শাস্তি, সুখ, শান্তি, এটা কোথায় অনুভব হয়? এটা আল্লাহর হাবিব বলেন এই সুখ শান্তি এটা অনুভব হয় মানুষের আত্মার মধ্যে, শরীরের মধ্যে নয়। এই জন্যই শরীর মাটিতেই মিশে যায়, কিন্তু তার আত্মা এটা কখনো ইল্লিয়িনে থাকে, যাদের ভালো আত্মা। আর যাদের আত্মা খারাপ, যারা খারাপ কাজ করেছে, তাদেরটা সিজ্জিনে থাকে। ওই সিজ্জিন আর ইল্লিয়িন দুইটা জায়গা, একটা হচ্ছে ভালো মানুষের জায়গা, একটা খারাপ মানুষের জায়গা। খারাপ যারা, তাদের ওই আত্মার মধ্যে শাস্তি দেওয়া হয়। কবরের জগৎ শেষ, যখন কিয়ামত সংগঠিত হবে, ওই সময় কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, তখন মানুষের শান্তি, মানুষের আরাম, এগুলো যদি কেউ জান্নাতে হয়, তার শরীর আত্মা দুইটাই অনুভব করবে। আর যদি কেউ জাহান্নামে হয়ে যায়, তাহলে তার শরীর আত্মা দুইটাই ওই অশান্তি, তার আগুনের জ্বালা পোড়া, ওই সব কষ্টগুলো শরীর আত্মা দুইটাই অনুভব করবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা শুধু আমাদের শরীর কষ্ট অনুভব করে, আত্মা কষ্ট অনুভব করে না। ভাইয়ের আমার, আমি বলছিলাম যে না দেখা বিষয়গুলো বিশ্বাস করতে হবে। না দেখা যেমন আনতুমিনা বিল্লাহ, আমরা কি কোনোদিন কেউ আল্লাহকে দেখেছি? বলেন না কেন, কেউ আল্লাহকে দেখেছেন? আমরা তো কেউ আল্লাহকে দেখি নাই। এখন নাস্তিকরা তো এই কথাটাই বলে যে যা আমরা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সহজ সরল ভাষায়, যে আমাদের হাতে জীবাণু আছে না? কি বলেন, জীবাণু দেখা যায়? কিন্তু ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার তার অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ওই জীবাণু দেখে কিনা বলেন তো? এখন এটা দেখা যায় না। তা আপনার হাতের মধ্যে জীবাণু আছে, আমার হাতের মধ্যে জীবাণু আছে, আমি জীবাণু নিয়ে ঘুরছি কিন্তু দেখি না, অনুভব হয় না।
কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে হ্যাঁ আপনার হাতের মধ্যে এই জায়গায় এরকম জিনিস আছে, তখন বিশ্বাস হয় কিনা? মনে করেন আপনার শরীরের মধ্যে কেউ একটা আঘাত করলো, শরীরের মধ্যে আঘাত করলো, আপনি ব্যথা অনুভব করলেন। এখন আপনি তাকে বললেন যে ভাই আমাকে আপনি কেন মারলেন? সে যদি বলে কোথায় মেরেছি আমি বলবেন যে আমার হাতের মধ্যে মেরেছেন। বললেন প্রমাণ দেখাও, কোনো দাগ নাই। বলবেন আমি তো ব্যথা অনুভব করেছি। ব্যথা কি দেখা যায়? বলেন না কেন? ব্যথা দেখা যায়? দেখা যায় না, কিন্তু কি করা যায়? অনুভব করা যায়। এখন যেই জিনিস দেখি না ওই জিনিস বিশ্বাস করি না, এটা কি বলা ঠিক? এটা কি ঠিক? ঠিক না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আবসার। যদি আপনি শুধু তাওহীদের উপরে আলোচনা করতে চান, দীর্ঘ সময় দরকার। একজন রাখালকে জিজ্ঞাসা করা হলো, রাখাল, মরুভূমির এক রাখাল, উটের রাখাল। তাকে বলা হলো আচ্ছা আল্লাহ যে এক, আল্লাহ যে আছে, এটা কি তুমি বিশ্বাস করো? বললো যে হ্যাঁ। কেন বিশ্বাস করবো না? বললো যে কিভাবে তুমি বিশ্বাস করো? বললো দেখো এই যে উট, এই উটের দিকে তাকাও। আল্লাহ বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি কি এই উটের দিকে তাকাও না? আল্লাহ তাআলা উটকে কিভাবে সৃষ্টি করেছেন। উট দিনের পর দিন মরুভূমির মধ্যে থাকে, উট দিনের পর দিন মরুভূমির মধ্যে থাকে, থাকার পরেও তার ভিতরে পানি সঞ্চার করে রাখার ক্ষমতা তার আছে। যখন উট তার খাবারগুলো গোবর আকারে বের করে দেয়, এই গোবর দেখে যদি মানুষ বুঝতে পারে যে সে কি খাবার খেয়েছে, কোন দেশের খাবার খেয়েছে, কোন খেজুরের বিচি খেয়েছে, এটা দেখে যদি মানুষ বুঝতে পারে উটের অবস্থা, তাহলে আমাদের যে আমরা যারা আছি এই মরুভূমির মধ্যে, এই যে পৃথিবীর মধ্যে যারা আমরা আছি, আমাদের তো উট যদি আমাদের নিয়ন্ত্রণ ছাড়া চলতে না পারে, এই পৃথিবীটা কিভাবে একজন নিয়ন্ত্রক ছাড়া চলে? পৃথিবী কিভাবে একজন পরিচালক ছাড়া চলতে পারে? পৃথিবীতে একজন পরিচালক আছেই, সেই পরিচালককে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয় যে আল্লাহ তাআলা একজন আছেন। এখন নাস্তিকদের এই বিশ্বাস যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, খাও দাও, পৃথিবীটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। আর এজন্যই যত অন্যায় অনাচার, টাকার পাহাড়, দুর্নীতির পাহাড় গড়ে, আর মানুষের সম্পদ লুণ্ঠন করে, আল্লাহর ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে। ঠিক কিনা? যদি কারো ভিতরে তাকওয়া থাকতো, তাহলে কি এই অন্যায় অনাচার, দুর্নীতি, লুণ্ঠন, রাহাজানি এগুলো করার সুযোগ হতো? কখনোই হতো না। এই জন্য যদি কেউ মুত্তাকি হতে চায়, 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, 3 নম্বর রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, 4 নম্বর আসমানি কিতাবগুলো বিশ্বাস করতে হবে, 5 নম্বর পরকালকে বিশ্বাস করতে হবে, 6 নম্বর পুনরুত্থান দিবস কিয়ামতকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, ফুলসিরাতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, মিজানকে বিশ্বাস করতে হবে। এই না দেখা বিষয়গুলো যারা বিশ্বাস করবে তারাই হবে ইমানদার, তারাই হবে 1 নম্বর ইমানদার। আর যদি কোনো ব্যক্তি এই পরিপূর্ণ বিশ্বাসী হতে পারে, তাহলে ওই ব্যক্তি কখনো আল্লাহর বিপরীতে কিছু করতে পারে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে না দেখে ভয় করে, এই ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন বান্দা অন্যায় কাজ করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, আল্লাহ বলেছে হারাম খাওয়া যাবে না, আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাল আত্মসাৎ করা যাবে না, আল্লাহ তাআলা বলেছেন বেগানা নারীর দিকে তাকানো যাবে না, আল্লাহ তাআলা বলেছেন কোনো নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করা যাবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। এর পরেও যদি এগুলো কেউ করে, তাহলে সে কি আল্লাহকে বিশ্বাস করে? কি বলে? আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য সকল শক্তির উৎসকে বলেন সবাইকে আল্লাহ। এই কথা সবাই বিশ্বাস করি আমরা।
যদি এ কথা সবাই বিশ্বাস করি যে সকল শক্তির উৎস আল্লাহ, তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করো। যারা মুত্তাকি হবে তারা নামাজ কায়েম করবে। এখন এই নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা অনেক বেশি। নামাজের ব্যাপারে সব থেকে উদাসীনতা অনেক বেশি আমাদের। যদিও বা নামাজ পড়ি, নামাজি আবার কয়েক প্রকার। কিছু আছে নিয়মিত নামাজি, কিছু আছে অমনোযোগী নামাজি, কিছু আছে অনিয়মিত নামাজি, কিছু আছে জুমার দিনের নামাজি, কিছু আছে শুধু ঈদের দিনের নামাজি। আছে না, এরকম আছে না নাই? এখন যারা এই যে বিভিন্ন স্তরের বিভিন্ন নামাজি আছেন, সবার কাছে উদারত আহ্বান থাকবে যে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের জন্য হেদায়েত এই কোরআন। আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, তাহলে দ্বিতীয় নম্বর আমার কোয়ালিটি হতে হবে, গুণ হতে হবে যে আমি কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মুত্তাকি হবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ কায়েম করবে। তারা নামাজ কায়েম করার অর্থ হচ্ছে যথা সময়, নির্দিষ্ট সময় ওযু করে সুন্দর করে খুজুর সাথে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করা। যখন আমি এইভাবে নামাজ আদায় করতে পারবো, তখন আপনার আমার নামাজ কায়েম হবে। আর যখন নামাজ কায়েম হবে, তখন আপনাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারফাউ আনহু যিকাল আইশ, 1 নাম্বার তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে। জীবনে যত অভাব অনটন আছে, জীবনে যত অশান্তি অন্যায় আছে, এগুলো আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী এবং পুরুষ ভালো কাজ করে, নেক কাজ করে, নামাজ আদায় করেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে হচ্ছে ঈমানদার। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলে তাকে আমি একটা পবিত্র জীবন দান করব, তাকে একটা সুখময় জীবন দান করব। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। ওয়াযীকাল আইশ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটার ডান হাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা কি বিনা হিসাবে জান্নাত চাই না? সবাই চান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। কিসের? বলেন সবাই, কিসের হিসাব নেবেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আর যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এজন্য ইসলামের মধ্যে নামাজের অবস্থান কেমন, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আমার আপনার শরীর আছে, এই শরীরের মধ্যে যদি মাথা না থাকে, এই বডির কোনো দাম আছে? বলেন না, কোনো দাম আছে নাকি? বডি ছাড়া, মাথা ছাড়া যেমন বডির কোনো মূল্য নাই, ইসলামের মধ্যে নামাজ ছাড়া কোনো মানুষের কোনো মূল্য নাই। আপনার নামাজ নাই, আপনার কিচ্ছু নাই, নামাজ আছে, সব ঠিক আছে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের। আর যারা নামাজ আদায় না করবে তাদের কঠিন শাস্তিতে আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত উঠিয়ে নেবেন। যতই টাকা পয়সা ইনকাম করুক, কিন্তু কখনো এটা আপনার তার কাজে সবসময় অভাব অনটন লেগেই থাকবে। দেখবেন লাখ লাখ টাকার ব্যবসা করে, তারপরে ঘরে অভাব শেষ হয় না, নুন আনতে পান্তা ফোরা, ওইরকম একটা অবস্থা। দেখা যায় যে তার অভাব লেগেই আছে, অথচ টাকা পয়সার কিন্তু অভাব নাই। তার মানে কি? তার বরকত শূন্য।
বরকত কাকে বলে? বরকত তো দেখা যায় না, অনুভব করতে হয়। আপনি মনে করেন 1 লাখ টাকা মাসে ইনকাম, আপনার ইনকাম যা আছে তার থেকে বেশি আপনার ঘরে ব্যয় হয় না। আপনার যা ইনকাম তার থেকে বেশি ব্যয় হয় না, বরং আপনার মাস শেষে ওই টাকা থেকেই কিছু টাকা আপনার ঘরে থেকে যায়। তাহলে বুঝবেন এটাই হচ্ছে বরকত। আর আপনার ইনকাম যা তার থেকে বেশি ব্যয়, আর টাকা থাকার পরেও নাই, শুধু নাই, এই যে একটা অবস্থা, এটা হচ্ছে বরকত শূন্যতা। আর যাদের ঘরে বরকত শূন্যতা তাদের ঘরে অশান্তি লেগেই থাকে। তার ওই বেনামাজি মানুষটার মৃত্যুর সময় এত পিপাসার্ত হবে, তার গলা শুকিয়ে যাবে। পৃথিবীর সকল সাগরের পানিগুলো যদি তাকে দেওয়া হয়, তাও মনে সে এক ঢোকে খেয়ে ফেলবে, তাও তার পিপাসা নিবারণ হবে না। আপনার এই বেনামাজি মানুষটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা তার হাড়গুলোকে গুঁড়া করে ফেলবেন। আর মৃত্যুর পরে যখন কবর থেকে উঠাবেন, তাকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন সবাই, কোথায় যেতে চান? সবাই জান্নাতে যেতে চান। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা মুত্তাকি তাদের আরেকটা 3 নম্বর গুণ হবে, আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোনো সমস্যা আছে নাকি? কি বলেন? সম্পদের মালিক কে? বলেন না কেন সম্পদের মালিক কে? বিশ্বাস মনে হয় নাই। হুজুর এটা আস্তে বলতে হবে, বেশি জোরে বলা যাবে না এই কথা। সম্পদ দেওয়ার মালিক কে? গত 10 বছর আগেও আপনি ছিলেন একজন ভিখারি রাস্তার, এখন আপনি 10 তলা বাড়ির মালিক। গত 10 বছরের আগেও আপনার নিজে খাবেন এই টাকা পয়সা আপনার ছিল না, কিন্তু এখন আপনি 1000 মানুষকে তাদের কাজে লাগাতে পারেন, এরকম সামর্থ্য কে দিয়েছে? এটা একজন মানুষ 10 বছর আগে 10 তলা বাড়ির মালিক ছিল, এখন সে রাস্তার ভিখারি। এমন লোক আছে না নাই? একজন মানুষ 10 বছর আগে সে নিজের জায়গা ছাড়া অন্যের জায়গা দিয়ে হাঁটে নাই, যে তার সব জায়গাগুলো তার জমিন, তার অন্যের জায়গা দিয়ে হাঁটতে হয় না, কিন্তু আজকে তার খাবারের জন্য অন্যের কাছে হাত পাততে হয়। এমন লোক আছে না নাই? নদীর একুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, বলেন না কেন ফকির সন্ধ্যাবেলা। আজকে তাকান আপনি ফেনীর দিকে, আপনি তাকান আজকে সেই নোয়াখালীর দিকে, আপনি তাকান আজকে কুমিল্লার দিকে। ওই এলাকাগুলোতে আমি বারংবার গিয়েছি। আমাদের এই এলাকার থেকে আরো অনেক অনেক উন্নত এলাকাগুলো, রাস্তা, বিভিন্ন এলাকা, আবাসিক এলাকাগুলো এত সুন্দর, ঢাকার থেকে কোনো অংশে কম না। কিন্তু আজকে রাতের বেলাও দেখেছি খবর, মহাসড়কের উপর দিয়ে পানি যাচ্ছে, গাড়ি চলার কোনো সুযোগ নাই। এই যে একটা কঠিন একটা অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হলো, এটার জন্য দায়িত্ব কার? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত এইরকম দুর্ঘটনা ঘটে, জলে স্থলে যত দুর্ঘটনা ঘটে, সব আমাদের 2 হাতের কামাই, সব আমাদের 2 হাতের কামাই। অন্য অনেক কথা আছে যে এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, এগুলো তো উপসর্গ, এগুলো আমরা দেখি, কিন্তু এগুলোর পিছনের মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের অপকর্ম। আমরা যে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ বলেন, আমি মানুষগুলোকে এই কথাই বুঝাতে চাই, তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে একটা সুযোগ দিই। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছাড় দেন না ভাই। এই জন্য যেই মানুষগুলো গতকালকেও যারা কোটি টাকার মালিক ছিল, বাড়ি গাড়ির মালিক ছিল, আজকে তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তাদের শোয়ার জায়গা নাই, এমন একটা অবস্থা, তাহলে আমাদেরকেও তো কালকে এই অবস্থা হতে পারে, পারে কিনা কি বলেন? নাকি হতে পারে না কখনোই? তা আমাদের জীবনেও কিন্তু এমন হতে পারে, থাকতে ছোট মানুষ থাকে, তা আমাদের জীবনেও কিন্তু এমন হতে পারে। এই জন্য যারা বিপদে পড়েছে তাদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন আরেকজনকে সাহায্য করবে, যে সাহায্য করবে
তখন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য লাজেম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ যেহেতু আমি তোমাদেরকে দিয়েছি, আমার এই সম্পদগুলো যখন কেউ বিপদে পড়ে তখন তোমরা তাদের সাহায্যে কাজে লাগাও, আল্লাহর রাস্তায় এগুলো ব্যয় করো। যখন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তখন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। আমরা এই জন্য সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কেন বলছি? কারণ আমার আলোচনার বিষয় এটা, কিন্তু দেশের দুর্গত অবস্থাও এরকম চলছে। এই জন্য দুইটা একসাথে মিলে গেছে, এই জন্য কথাটা বলেই ফেলি। আমার কাছে একটা চিঠি আসছে, এই যে আপনারা দেখতেছেন চিঠি। এই চিঠিটা দেওয়া হয়েছে, এটা আমি এখন পড়ি নাই, তাই আপনাদের সামনেই পড়ি। কি আছে আমিও জানি না এখন। বিসমিহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত সরকার কর্তৃক ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলীয় এলাকা, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ অনেক এলাকা প্লাবিত হয়ে নারী, পুরুষ, শিশুসহ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। সেই সাথে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানো আমাদের উপরে অপরিহার্য হয়ে পড়েছে। সেই লক্ষ্যে পাটগ্রাম ওলামা পরিষদের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী টিম অর্থ গ্রহণ ও যথাস্থানে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছে। অতএব আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা কি দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন কালেকশন করবে নাকি নামাজের পরে? হ্যাঁ, তো যারা মানে নামাজের পরে সময় দিই, যে জানিয়ে আসছি উপস্থিত দিল, পরবর্তীতে নামাজের পরে আমাদের মসজিদের যেই দান বাক্স যেটা আছে, এটা ছাড়ার পরে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনারা তো প্রস্তুতি নিয়ে আসেন না আমরা জানি, যার যা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ ভাইসে যাচ্ছে, এই কারণে একটা আমাদের তহবিল করতে হবে। তার এই ব্যাপারে আমি মনে করি সুলতান, আমাদের বর্তমান কেজিআর সুলতানকে আপনারা সবাই